দুর্গাপূজা মানে স্পেশাল কিছু। এক বছরের অপেক্ষার পর প্রত্যেকেই কিন্তু অপেক্ষায় বসে থাকেন এই পূজার আনন্দটাকে উপভোগ করার জন্য। এবং তারা যারা সঙ্গীতকে ভালোবাসেন তারা কিন্তু প্রতিনিয়তই অপেক্ষায় থাকেন তার প্রিয় মানুষটা কিভাবে এই দুর্গাপূজা উদযাপন করছেন, কি চলছে তাদের জীবনে এবং নতুন কি গান নিয়ে আসছেন তারা। দর্শক, সেই হিসেবেই কথা হবে আপনার আমার সকলের পছন্দের একজনের সাথে। আশা করছি বুঝতে পারছেন, কারণ পুজো এলেই কিন্তু তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে যান। তিনি হলেন আপনার আমার সকলের পছন্দের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সন্দীপন। শুভ সকাল দাদা, কেমন আছেন? শুভ সকাল। এই তো আছি পুজোর আনন্দে, আমি যে বেশ আছি আর কি। পুজোটা হলেই আমাদের বাঙালির উৎসব, একদম ঐতিহ্য একদম ফুটে ওঠে এবং পুরো সময়টাই একদম পুজোময় হয়ে যায়। সেই মহালয়া থেকে শুরু হয়েছে, ষষ্ঠী গেল, সপ্তমী গেল এবং আজ অষ্টমী। অষ্টমীর এই দিনে আপনাকে পেয়েছি, খুবই ভালো লাগছে, কারণ আমরা জানি যে এই সময়টাকে শুভক্ষণ বলা হয় আপনাদের দুর্গাপূজা উৎসব উপলক্ষে। সো এই যে সময়টা কেমন এনজয় করা হচ্ছে পুরোতে, এবং আজকে তো সকালটা আমাদেরকে দিয়েছেন, পুরো দিনের প্ল্যানিং কি কি রয়েছে? পুজো মণ্ডপে গান গাইতে হয়, তো সেরকম শো করতে হবে আজকে, হয়তো মঞ্চে দেখা যাক কি হয় আর কি। আর সপ্তমী থেকে আমাদের এখন আনন্দটা শুরু হয় সেই মহালয়া থেকে, যেটাকে বলি যে মানে মানে অমাবস্যাটা শেষ হয়ে পূর্ণিমার দিকে যখন স্টার্ট হয়, প্রথম দিনটা হচ্ছে মহালয়া। সেই মহালয়ার পরে আস্তে আস্তে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরে একাদশী, দ্বাদশী করতে করতে পূর্ণিমাতে গেল। পূর্ণিমাতে যে লক্ষ্মী পুজো হলো, পুরো মানে বিষয়টা পরিপূর্ণ হয়ে শেষ হলো আর কি। তো সব কিছু মিলে আমাদের আনন্দটা সেই মহালয়াতে যখন রেডিওতে গান বাজে, বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। এই যে গানের সুর মহালয়াতে সকালবেলা 4টা সাড়ে 4টার সময় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মন্ত্রপাঠ, এগুলো তার সাথে শিউলি ফুল, শরতের সেই আমেজ, মানে আসলেই এই সময়টা আমাদের মনে হয় যে এই শরৎকালটা আসলেই যেন মনে হয় যে মা আসছেন, শিউলি ফুলের গন্ধ নিয়ে আসছেন। এটা একটা অন্যরকম অনুভূতি, মানে কি বলবো আর কি। সেটা ছোটোবেলা থেকেই সবচেয়ে বেশি আনন্দ। আরও একটা বিষয় আনন্দ যে যখন থেকে পুজোর প্যান্ডেলের বাঁশ বাঁধা শুরু হয়, অথবা এমন হয় যে প্রতিমারকে রং করা হচ্ছে, প্রতিমার চোখ তখনও দেওয়া হয়নি পরিপূর্ণ রূপ, হয়তো সব কিছু কালার হয়ে গেছে, চুল টুল সমস্ত শাড়ি টাড়ি পরানো হলো, প্রতিমার চোখটাও উন্মোচন হচ্ছে, সেটা দেখার জন্য আমাদের ছোটোবেলাতে হাঁ করে গিয়ে সেই কবে সেই প্রতিমার চোখ তাকাবেন, সুন্দর করে একটা হাসি দিয়ে তাকাচ্ছেন। তো ওই যে অনুভূতিগুলো না, মানে এগুলো কি বলবো আর কি, এগুলো বর্ণনা করা যায় না, এত আনন্দ। ছোটোবেলা থেকে ওটা আমাদের একদমই মিশে আছে আর কি কালচারের সাথে। এবং দাদা, আপনার তো প্রচুর ভক্ত রয়েছেন এবং মণ্ডপে মণ্ডপে যখন যান নিশ্চয়ই তারা আপনাকে, আপনার গান তো শোনার জন্য বসে থাকেন, এবং আপনি যখন লুকিয়ে লুকিয়ে কখনো গিয়েছেন কিনা, বা একটু দেখি তো এই মণ্ডপটা কেমন, এরকম কোনো ইনসিডেন্ট আছে কিনা ফানি, যেখানে আপনার এখনো মনে পড়ে? আছে। আসলে ওই লুকানোর কিছু নেই। আমি সবসময় নিজেকে না খুব সাধারণভাবে সিম্পলভাবে থাকার চেষ্টা করি, যে যেখানে যে ভক্ত আসে সবার সাথেই বুকে জড়িয়ে কথা বলি, অথবা ফোন করলো আমাকে অচেনা নাম্বার, ফোনটা ধরে কথা বলি। তা আমি মনে করি যে আসলে অত বড় সেলিব্রিটি হয়তো এখনও হয়নি লুকিয়ে লুকিয়ে থাকার মতো। আর যখনই রাস্তাঘাটে যার সঙ্গে দেখা হয়, সে বুঝতে পারছি ভীষণ রকম, সে হচ্ছে কলেজ পড়ুয়া ছাত্র, এখনও জীবন শুরু হয়নি, স্ট্রাগল করছে, অথবা এরকম আছে জড়িয়ে ধরে, দাদা আমি আপনার ভক্ত। তখন ভীষণ আনন্দ হয় যে এই মানুষটা আমার ভক্ত, ওর কারণেই আজকে আমি কিন্তু সন্দীপন। তাই ভীষণ রকম ওদেরকে আমি প্রায়োরিটি দিই আর কি। আজকে সকালবেলাও যেমন একটা ছেলে ফোন করেছে, সে কোথাকার পতেঙ্গা থেকে, দাদা আপনি ফোন ধরেছেন, আমার কথা বলছেন আপনি আমার সাথে। আমি তো ভাবতাম যে সেলিব্রিটি মানে সাংঘাতিক একটা ব্যাপার, ধরা ছোঁয়ার বাইরে। তো আমার কাছে জিনিসটা না কেন যেন মনে হয় যে খুব সিলি ম্যাটার। কেন কি, আমি গানটা কণ্ঠে, আমাকে সেই পরম সৃষ্টিকর্তা আমার কণ্ঠে সুর দিয়েছেন বটে, এই সুরটার কারণে কিন্তু তাদের কাছে আসা। এখন আমি দেখা গেল আমাকে একটা পর্যায়ে হয়তো অর্থবিত্ত সুনাম স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে, আমি সেই তাদেরকে ভুলে গেলাম, আমার অতীতকে ভুলে গেলাম, আমার শেকড়টাকে ভুলে গেলাম, আমার রূপটাকে ভুলে গেলাম। এটা মনে হয় আমার কাছে সবচেয়ে দৈন্য একটা বিষয়। একটা শিল্পীর সার্থকতা সেখানেই,
সে সবার সাথে মিশবে, সবার সাথে কথা বলবে, তার অতীতকে সে ভুলবে না, এবং এখানে কোনো নিজেকে আলাদাভাবে মানে আলাদা একটা মাত্রা দিয়ে নিজেকে আলাদা করে সে কখনো ভাববে না। সেখানে শিল্পীর সার্থকতা। রাইট, খুব সুন্দর করে কথা বলেন দাদা। আসলে আপনি যখন কথা বলেন তখন আমরা কনফিউজ থাকি যে আপনি গান গাইছেন কথা বলছেন, কারণ আপনি গানে গানে কথা বলেন, কথায় কথায় গান বলেন, খুবই মজা লাগে। আমরা এই মুহূর্তে আপনার কণ্ঠে আসলে একটা গান শুনতে চাই। কোন গানটি? আচ্ছা, আমি একটি গান করতে চাই, গানের কথাটা চমৎকার আর কি। প্রতিমার পূজা করি না আমরা, প্রকৃতির পূজা করি, কাদা মাটি আর পাট খড় দিয়ে, কাদা মাটি আর পাট খড় দিয়ে মায়ের প্রতিমা গড়ি, প্রতিমার পূজা করি, প্রতিমার পূজা করি না আমরা, প্রকৃতির পূজা করি। এই গানটাতে একটা বিষয় বলছে যে আমরা যে মায়ের যে মূর্তি পূজা করছি, আসলে কি আমরা মূর্তিকে পূজা করছি? বিষয়টা হচ্ছে কি, যে মাটিতে আমরা ফসল ফলাচ্ছি, যেই ধানটা আমরা রোপণ করছি, যে ঘাসটা উঠছে, যে খড়টা উঠছে, সেই খড়টা হচ্ছে আমাদের জীবনে চলার পথে কিন্তু একটা সাংঘাতিক এলিমেন্টস। যে মাটি ছাড়া আমরা বাঁচবো না, কেন কি মাটি আমাদের খাবার দিচ্ছে। সেই মাটি দিয়ে কিন্তু আমরা প্রতিমা গড়ছি, প্রতিমাকে সাজাচ্ছি। সেই মাটি, সেই মেইন বেসিকটা হচ্ছে খড় এবং মাটি। সেই মাটিটাকে আমরা একটা দেবীর রূপ দিয়ে, নারীর রূপ দিয়ে সেই প্রকৃতিকে আমি পূজা করছি। এটা মানে এটা এক ধরনের ভাবনা, এই ধরনের একটা ফিলোসফি। এবং সবচেয়ে বড় কথা কি, যে আমরা দেবী দুর্গাকে তো পূজা করছি না, আমরা আসলে নারী শক্তিকে পূজা করছি। যে নারী সমস্ত সমাজের ব্যালেন্স করছে, 10টা হাতে বাচ্চাকে সামলাচ্ছে, অফিস করছে, স্বামীকে সামলাচ্ছে, বিভিন্ন রকম করে বিভিন্ন দিক তারা সামলাচ্ছেন কাজে কর্মে। নারীদের কিন্তু ওই যে 10টা হাত, 10টা দিক, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম তাদের দায়িত্ব পালন করছে। এবং আমি মনে করি যে একটা জাতি তৈরি গঠন করার পিছনে কিন্তু একটা নারী, একটা শিশুকে যখন পড়াশোনা করায় মা, দেখবেন বাবার থেকে কিন্তু মারাই কিন্তু প্রায়োরিটি দেয়। তো এই যে জায়গাটা, আমার মনে হয় যে দুর্গা পূজা করা তো নয়, আমাদের নারীকে আমরা পুজো করছি, নারীকে সম্মানটা দেখাচ্ছি। একদম। না, আমরা তো দেখি যে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে পুজোতে হচ্ছে নতুন নতুন শাড়ি রাখা, নতুন নতুন ড্রেস রাখা। আপনার আসলে পূজাটা কেমন কাটে? নতুন নতুন কি পাঞ্জাবি, নতুন নতুন ড্রেস থাকে? নিশ্চয়ই, মানে পুজোর এখনো পর্যন্ত সেই বাচ্চা কালের ফিলিংসটা কাজ করে, এখনো করে। নিশ্চয়ই আমার মধ্যে করে। একটা গিয়ে পুজো আসছে, একটা পাঞ্জাবি কিনবো না, একটা পাঞ্জাবি পরি অথবা একটা শার্ট, যাই হোক না কেন, নতুন কিছু পরে বেরোলাম, এবং তো গিফটও পাওয়া হয়, প্রচুর গিফট পাওয়া হয়। তো ওইটা একটা সাংঘাতিক রকম কাজ করে। এবং সবচেয়ে বেশি কাজ করে যে বাচ্চাকে আমি যতটুকু না কিনি, তার চেয়ে বেশি আমার যে সন্তান আছে, হয়তো ছোট বয়স, তার ফিলিংসটা ধরার চেষ্টা করে ছোটোবেলার। তখন তাকে হয়তো বিভিন্ন রকম এক একটা দিনের জন্য এক এক রকম, সপ্তমী দিন, অষ্টমী দিন, নবমী দিন সে পড়বে, তাকে 4-5 রকমের হয়তো জামা, হয়তো গিফট আসলো, আমি কিনে দিলাম কয়েকটা, আনন্দ হয় যে তার জন্য কিছু কিনলাম। আমরা হয়তো কিনি, আমাদের ক্ষেত্রে হয় কি, যে আমরা তো শোবিজে কাজ করি, তো ধরুন এখানে আজকে আসছি, অথবা এমন একটা শো হচ্ছে সামনে, এই তো পাঞ্জাবি তো পড়লাম, ওইটা তো পড়ছি, ওটা তো অনেকবার দেখেছি, আজকে ওদের একটা নতুন পাঞ্জাবি কিনলে তো ভালো হতো, কিছুটা। তখন আমাদের কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, দেখা যায় কি আমাদের কস্টিউম হিসাবে আমাদের কাছে কিন্তু পোশাক আশাক কিনতেই হয় আসলে। ওইটা আমাদের সারা বছর পুজো। আসলে এটা ভালো, একটা দারুণ বিষয়। খাবারের বেলায় কি হয়, মানে কোন খাবারটা বেশি ভালো লাগে? হয় কি, যে খিচুড়ি হয়, তারপরে হয়তো বেগুন ভাজা দিয়ে বেগুনি হলো, তারপরে বিভিন্ন রকম ভাজা টাজা হলো। এবং দশমীর দিন যেদিন পুজো হয়, সে মানে শেষ পুজো হয়, যেদিন যে মা যুদ্ধে জয়ী হলেন, সেটাকে সেলিব্রেট করার জন্য তখন আমাদের মাছ মাংস এসব খাওয়া হয় আর কি। আর এমনিতে বিভিন্ন লুচি, তরকারি, পায়েস, এইসব মিষ্টি, এইসবগুলো আমাদের মেইন প্রায়োরিটি হয় আর কি। ভালো ভালো নাড়ু বানানো, চমৎকার এই সমস্তগুলো, মানে ক্ষীরের নাড়ু, এইসবগুলো হয় কাজের, বিভিন্ন মিষ্টি টিষ্টি দ্রব্য এইসবগুলো থাকে আর কি। না, আর খাবারের কথা বলা যাচ্ছে না, এবার একটা গান শুনে নিতে হবে। কোন গানটি শুনবো? হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত একটি গান, মূর্তিত্ব ইংরেজের। তোমার ভুবনে মাগো এত পাপ, এত অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যারি জয়াত, সত্যেরও নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা, কোথা সে রাম, কোথায় হারালো গুণধাম। একই হলো, একই হলো, পশু আজ মানুষেরই নাম।
সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। তোমার ভুবনে মাগো এত পাপ, এত অভিশাপ, নাই প্রতিকার। মিথ্যারি জয় আজ, সত্যেরও নাই তাই অধিকার। সুন্দর কিছু কথা, আসলে বাস্তব ধর্মী আসলে কথা। এখন যারা এই প্রজন্মে গান গাইছেন দাদা, তাদের মাঝে আসলে সঙ্গীত নিয়ে কতটা অনুকূলে আছে তাদের জন্য সঙ্গীত চর্চাটা, বা তাদের জন্য কতটুকু উপযুক্ত সময় এখন, কি মনে হয় আপনার? আমি মনে করি যে আমাদের থেকেও এখন বর্তমানে সুযোগটা অনেক বেশি। কেন কি ইন্টারনেট সারা পৃথিবীময় আমাকে যদি ছড়ানোর জন্য আমার যে পার্সোনাল একটা কোনো আইডি থাকে, কোনো একটা পেজ থাকে অথবা ইউটিউব চ্যানেল থাকে, আমি চাইলেই, আমি যদি কোনো আনকোড়া গায়কও হয়ে আমি গান গাইলে যদি কোনো কারণে আমার কোনো একটা গান, কোনো একটা লাইন, কোনো একটা সুর শ্রোতাদের ভালো লেগে যায়, সেটা কিন্তু সে চট করে কিন্তু সারা মানুষের কাছে, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটা ভীষণ একটা ভালো ব্যাপার। আর এটা যেমন সহজ, পৌঁছানো যেমন সহজ, আরেকটা বিষয়ও আছে যে একটা সময়ে কিন্তু যখন আমি বলবো কি 70 দশকের পরে যারা এই মাহমুদুর নবী অথবা আব্দুল হাদি যারা ছিলেন, মানে বশির আহমেদ, তখন কিন্তু মানে ফিল্ডের মধ্যে ওনারা যখন গান গাইতেন তখন যতটা না বেশি প্রতিযোগিতা ছিল, তার চাইতে প্রতিযোগিতা কিন্তু এখন অনেক বেশি। এখন এত বেশি রিয়েলিটি শো, এত বেশি আর্টিস্ট আসছে, তখন সময় চাইতে মনে করি যে এখন নিজেকে এই জায়গাতে ইন করে নিজেকে প্রকাশ করা এবং সেই জায়গার লাইমলাইটে আসা, এটা কিন্তু একটা ভীষণ রকম একটা টাফ একটা বিষয়। তো সেটাই বলছি যে এটা যেমন টাফ বিষয়, আবার খুব ইজিলি কোনো লাইন, কোনো একটা সুর অথবা তেমন একটা আহমের গায়ক ভালো কি গায় না মন্দ কি গায় তেমন জাজমেন্ট করে, সেটা আমি তো কেউ না। শ্রোতারা হয়তো কোনো কারণে ভালো লাগলো কোনো একটা লাইন, কথা, সুর, দেখা গেল পার্সোনালি যে গান গেছে সে ওইভাবে নিজেকে তৈরি করা সিঙ্গার না, কিন্তু তার গানটা ভালো লেগেছে, সে সরাসরি দর্শকের কাছে চলে গেল। তো এই বিষয়টা কিন্তু যেটা একসময় আগে সম্ভব ছিল না, এটা এখন সম্ভব। এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, সেই সাথে তো এখন মিউজিক ভিডিওরও যুগ চলে এসেছে, যে একটা সময় আমরা শুধু শুনতাম, এখন দেখছি। এবং স্পেশালি আমার যে পছন্দের শিল্পী রয়েছেন তিনিও কিন্তু মডেলিং করছেন, তাকেও দেখা যাচ্ছে। এই ব্যাপারটা আসলে কেমনভাবে দেখছেন আপনি? ভালো, সেটা মানে কখন গানটা কখনো শোনার বিষয় হয়, কখনো দেখার বিষয় হয়, এটা হয়তো সময় সেটা ডিমান্ড করে। তবে আমার কাছে মনে হয় যে গানটাকে একটা মিউজিক ভিডিও করে দর্শকের কাছে পৌঁছে দেওয়া, এটা তো এক ধরনের ভালো লাগা তৈরি হয়। কিন্তু গান যখন কোনো চিত্রকল্পনে কিচ্ছু নেই, একটা অডিও শুধু, সেই গানটা আপনি গাইলেন সুর কম্পোজিশন রেডি করে, দর্শক ভাবছে গানটা কি হতে পারে, এই গানের সুরটা যদি এরকম একটা দৃশ্য হতো, আহা এই গানটা যদি কল্পনায় তৈরি করছে গানটা শুনে, যেটা আমরা একসময় করতাম ভীষণ রকমভাবে। আমাদের বিখ্যাত আর্টিস্ট যারা, বঙ্গপার বাংলার হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমারের কোনো গান, অথবা আমাদের যে বশির আহমেদের অথবা মাহমুদুর নবীর কোনো গান গাইছেন, তো সেই গানের কথা শুনে শুনে যে ভাবতাম যে হারে যদি এরকম হতো, চিত্রকল্পটা কীরকম হয়। তো আমি মনে করি এই বিষয়টা সবচেয়ে বেশি মজার হয় যখন কোনো গান শ্রোতাদের নিজেদের দায়িত্ব দিয়ে গানটা কী হতে পারে তার সে চিত্রকল্প দিয়ে সে কল্পনা করুক। এটা আমার কাছে মনে হয় খুব মজার একটা বিষয় আর কি। বাহ, চমৎকার। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, খুবই সুন্দর একটি সময় কেটেছে, খুবই ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং পূজার অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন, ভীষণ আনন্দ হচ্ছে আপনি আমাকে উপস্থাপন করছেন। আর বরাবরই এটিএন বাংলা থেকে যখন পুজোর সময় আসে এই স্পেশাল ডাকটা দেয় যে দাদা একটু আসেন, কিছু কথা বলেন, খুব ভালো লাগে। আর এটিএন বাংলার সমস্ত স্পেশাল প্রোগ্রামগুলোতেই আমাদেরকে ডাকা হয়। তো সবসময় আমি মনে করি এই চলার পথে এটা কিন্তু একটা বিশাল সাপোর্ট আর কি। আমাদের শিল্পীদের চলার পথটা হচ্ছে একটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা মেইনলি। তো এটা ভীষণ রকম কৃতজ্ঞতা এটিএন বাংলার কাছে আর কি। দাদা, আপনি যেমন ভালো একজন মানুষ, তেমন খুব সুন্দর করে কথাও বলেন, এই ব্যাপারটাই আমাদের ভালো লাগে। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে যাওয়ার আগে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।